নাজমুল হোসেন শান্তরা যা পারে না সেটাই করে দেখালো বাংলাদেশের যুবরা। জয় দিয়ে এশিয়া কাপে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। টুর্নামেন্টের আজকে প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করল আজিজুল কালামরা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের এই অধিনায়ক ১৩৩ বলে ১০৩ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন, যার ইনিংসে ছিল ৪টি ছক্কা এবং ৮টি চার। এশিয়া কাপের প্রথম ম্যাচেই সেঞ্চুরি, যা ছিল অধিনায়ক হিসেবে তার দারুণ পাওয়া। সেই সঙ্গে বাংলাদেশকে জিতিয়ে তিনি প্রমাণ করলেন তিনি অধিনায়ক হওয়ার যোগ্য। জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও আফগানিস্তান তাদের প্রথম উইকেট হারায় ইনিংসের ৯তম ওভারে। মারুফ মিধা দুর্দান্ত উইকেট নিয়ে অসাধারণ সেলিব্রেশন করেন। এরপর আফগানিস্তান তাদের দ্বিতীয় উইকেট হারায় ১৭তম ওভারে। বাংলাদেশের ডেরায় তৃতীয় উইকেট এনে দেন রাফি। ৬৬ রানের মধ্যে আফগানিস্তান হারায় তাদের ৩ উইকেট। এরপর দারুণ বোলিংয়ে ১৬০ রানের মধ্যেই আফগানিস্তানের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত আফগানিস্তানের নাক এবং চোখের পানি এক করে দেয় বাংলাদেশ যুবরা। শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে থাকা আল্লাহ গাজনফারকে ফিরিয়ে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়। তাতে আফগানিস্তান ১৮৩ রানের মধ্যে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশের যুবরা ৪৫ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে এশিয়া কাপের শুভ সূচনা করে। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন ক্যাপ্টেন আজিজুল হাকিম, দুর্দান্ত পারফরমেন্স তার, সেই সঙ্গে দুর্দান্ত জয়।